হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁচা আমের টক মিষ্টি আচার রেসিপি। এখন তো আমের সিজন, সবাই অনেক আচার বানাচ্ছে দুমদাম করে, আমিও বানাই ফেলছি। তো সবাই আমার সাথে থাকেন। তার জন্য এখানে আমি আমাদের গাছ থেকে পাড়া 4-5টা আম আমি সুন্দর করে সাইজ করে কেটে নিছি। দেখেন কিভাবে কাটছি। কাটার পর দেন এখন আমি কি করব, এখানে 1 কাপের চাইতে একটু কম চিনি দিয়ে আমি আমটা ভালো করে মেখে নিব। মানে সবগুলার সাথে যাতে লাগে আমের সাথে, সেরকম করে আমি সবগুলো আম ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে দেন আমি কি করব, এটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পরে দেন এখন হবে, দেখেন আমগুলা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি বের হয়েছে। এখন আমি কি করব, আমটা হচ্ছে প্রস্তুত করব, মানে আচারটা এখন আমি রেডি করব। কিভাবে আচারটা আমি রেডি করি আমার সাথেই থাকেন। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে প্রায় 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিব। দেন সরিষার তেলগুলো যখন একটু গরম হয়ে আসবে, এখানে আমি অল্প গোটা জিরা দিয়ে দিব। জিরা দেওয়ার পরে এখন যে আমগুলো আমি রেস্টে রাখছিলাম আমগুলো আমি দিয়ে দিব, সবগুলো আম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, কারণ আমের মধ্যে তো অবশ্যই আগে চিনি দেওয়া হয়েছিল, চিনির পানিগুলো আসছে, সমস্যা নেই। তারপর হচ্ছে দেন আমি কি করব, এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। দেন হচ্ছে একটু আমি গুঁড়া লাল মরিচ দিয়ে দিব, এটা হচ্ছে শুকনা আর কি। তারপর হচ্ছে দেন অল্প করে হলুদ দিয়ে দিব। আমি সবগুলার জাস্ট পরিমাণ বলতেছি না, অল্প অল্প দিচ্ছি। এই লাল মরিচটা দেওয়া হয়েছিল, এটা হচ্ছে জাস্ট কালারের জন্য। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি দোকানে জিরা প্যাকেট আছে, এখানে প্যাকেট জিরা থেকে দিয়ে দিব অল্প পরিমাণে। এরপরেও আমি 5 ফোড়ন দিয়ে দিব অল্প পরিমাণে। দেন হচ্ছে আরও সামান্য একটু গোটা জিরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি সবগুলা ভালো করে নেড়ে চেড়ে মানে নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে, যাতে করে পানি এই চিনির পানিগুলো শুকাই যায়। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত, ছোট আঁচের মধ্যে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনির পানিগুলা শুকায় না যায়। দেখেন একটু একটু পানিগুলা ঘন হয়ে আসতেছে, মানে চিনিটা ঘন হয়ে আসতেছে। শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা একদম ছোটো করে দেব। ছোটো করে দিয়ে লো আঁচের মধ্যে আমি 5 থেকে 10 মিনিট রাখবো। রাখার পরে যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। দেখেন আমার আচারটা এরকম শুকনা শুকনা হয়ে গেছে, তখন আমি নামাই ফেলবো। তো আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আমি আরও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু